আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখতেছেন, লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। কিছুটা পথ চলেন আমার সাথে। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে শুরু করেছি সেটাই শেয়ার করব। কারণ রমজান মোবারক, কারণ রমজানটা বলতে বলতেই চলে গেল। তো চলেন আজকের ব্লগটা শুরু করব আমাদের মিনি ময়না দিয়ে। মিনি ময়না সিদ্ধ ডিম খায় কীভাবে, চলেন দেখে আসি। Look deh. Ni si ini rak atau tuh udah sus ini. Tuh kan khám xem. এই ও সামনে রাখো সামনে। দেখো কি করছে? তো সামনে দে। না না। এনে দোয়ার হয় খা করে তো। ওই আছে দে। নে ডিম খা খা। না আমি দে এই। নে নে ডিম খা ডিম খা ডিম খা। ইয়া আল্লাহ, ডিম দেখলে নাচে কে? ও কাঁচা ডিম কত কত এটা যায় মুখে। নাচতে নাচতে। হ্যাঁ। আমার আর দুসে করে ধরে দেখো মা। আচ্ছা এই যে ইস দেখছ আমার তো পুরো ও প্রত্যেক দিন এভাবে নাইচা নাইচা ডিম খায়। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম ও কিন্তু ভাত খায় না, ডিম আর সিদ্ধ মাছটাও কিন্তু বাইসা দিতে হয়, কাটা খায় না। আর এদিক দিয়ে আমার আপুদের ভিডিওগুলো দেখতেছিলাম, কারণ আমি যদি না দেখি তাহলে কেমন দেখা যায় না। আমি আপুদের ভিডিওগুলো এইভাবে দেখে দিই, কারণ একজনের সহযোগিতা ছাড়া একজন কখনো উঠতে পারে না, এই আর কি। তো আমি সব আপুদের ভিডিও 9টার ভিতরে, রাত 9টার ভিতরে দেখে দিই, যারা বিকেলে ছাড়ে। আর যারা সকালে ছাড়ে তাদের ভিডিওগুলো আমি সকালে যখন ঘুম থেকে উঠি তার 10-15 মিনিট পরেই দেখে দিই। আর এদিক দিয়ে তো বরিশালের ইলিশ মাছ চলে আসছে, এই যে দেখেন। এইগুলো কিন্তু বরিশাল থেকে আসা হয়েছে, কারণ আমাদের লোক আসছিল নানাবাড়ি থেকে। তো আমার নানু আর আমার মামারা পাঠায় দিছে, দেখেন। তো যাই হোক, মামাতো ভাই আসছিল, মামাতো ভাই নিয়ে আসছিল মাছগুলা। এই যে খুব সকালবেলা চলে আসছে। এগুলো কিন্তু ফ্রিজে রেখে দিছিল, যখন একদম শক্ত পাথর হয়ে গেছিল তখন চলে আসছে। আমার মামাতো ভাই তো রাতে নিয়ে আসছে, ও তো লঞ্চে করে আসছে, খুব ভোরবেলা নেমে গেছে আয়সা। তারপর এখান দিয়ে হুন্ডা দিয়ে আয়সা আমার বাসার সামনে নাইমা তারপরে দিয়ে গেছে মার কাছে। ফুপু তো হাজার হোক আমার মামাতো ভাই, আর আমার মা তো হয় ফুপু, আমরা ফুপাতো ভাই বোন। তো যাই হোক, মামাতো ফুপাতো ভাই বোন তো দিয়ে গেছে। আর আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে বরিশালের মাছগুলা কিন্তু দূর থেকে একটু ছোটোই লাগতেছে, কিন্তু না, একটা মাছ কাটলে 6-7 পিস হবে এরকম, ভালোই বড়। আর এদিক দিয়ে আমার কয়েকটা হাঁড়ি পাতিল জমছিল, সেই হাঁড়ি পাতিলগুলো সকাল সকাল ধুয়ে নিতেছিলাম। কারণ আপনারা তো জানেন আমরা ঘরের মানুষ, মনে হয় যে আসলে ঘরের কাজ না করলে মনে হয় যে অগোছ, আমরা একটু ঘরের কাজগুলো করে নিতে চাই। কারণ ঘরের কাজগুলো যখনই করে নিই আমাদের কাছে শান্তি লাগে, তৃপ্তি লাগে, কারণ কেন জানি না। তা আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো মন্দ সব কিছুই শেয়ার করতে থাকি, কারণ এই জায়গায় আমার একটা ভালোবাসার মানুষ আছে। আপনারা আমার কথাগুলো শুনে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে এত ভালো লাগে কর মতো না। তাই আপনাদের কমেন্ট শোনার জন্য রেগুলার ভিডিও দেই, কিন্তু দেখেন ভিডিওতে কিন্তু অতটা ভিউ নাই, তারপরেও কিন্তু দেই। আর এই তো দেখেন মিনি ময়নার জন্য মাছ বের করতেছিলাম। আর আমরা কি রান্না করব সেটার জন্য, কি মাছ রান্না করব তার জন্য চলে আসলাম ফ্রিজে। আর এই তো সবজি বের করে নিচ্ছিলাম, কাঁচা সবজি। এখানে আছে করলা, টমেটো, বাগুন আর মিষ্টি কুমড়া। তো ভাবতেছি যে কি দিয়ে কি রান্না করি সেহরির জন্য। তো এখন তো বিকেল হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম যে না, একটু তরকারিগুলো কাইটা নেই। তো যাই হোক, তরকারি বের করে নিলাম। আর তরকারির ডয়ারটা কিন্তু সুন্দর করে ধুয়ে দিলাম। আমি কিন্তু 2 দিন 1 দিন পর এই ডয়ারটা ধুয়ে দেই। আর এদিক দিয়ে তো আমার মা চলে আসছে আমাদের শুকনা খাবার বের করার জন্য, স্পেয়ার শুকনা খাবার। কারণ ছোলা শেষ হয়ে গেছিলো, তো ছোলাগুলো বয়মে ভরে নিচ্ছিলেন। তা আমি বললাম যে তুমি ডয়ারটা একটু বড় করো তো দেখি, সামনের দিকে টান দাও আর কি কি আছে, স্পেয়ার কিছু আনতে হবে নি। মা বলতেছে লাগাই দিচ্ছে, বলতেছে না না লাগবে না, এই 1 সপ্তাহ রোজা এইগুলা দিয়ে চলবে, এটা বলতেছিল। তা আমি বলতেছিলাম যে না, যদি স্পেয়ার কিছু লাগে সেটার জন্য আনাবো। আর আমরা সবসময় স্পেয়ার আনলে ক্যাবিনেটের একটা ডয়ার রেখে দিছি, এটারে মানে ফুল স্টক করে ফেলি, মানে এটারে স্টোর বানায় ফেলছি আমরা, এই আর কি।
এ তো আমাদের শুকনা মানে যাই চিনি ডাল নুন যেগুলো স্পেয়ার দরকার আমরা এখানে রাখি। আর এই তো একটা চাদর ধুয়ে নিলাম। এখন চাদরটা একটু রোদ দিয়ে দেবো, ভালোই আজকে রোদ আসছে, দেখেন ভালোই রোদ আসছে। শুধু চাদরটাই ধুইছি, আগামীকালকে কিছু কাপড় চোপড় আছে সেটা ধুয়ে দেবো, আজকে না। আপনারা তো জানেন আমাদের রেগুলার যেতে আমরা ঘরোয়া ব্লগগুলো করি, আমাদের রেগুলার কিন্তু কাজ থাকে আর রেগুলার কিন্তু কাপড় চোপড় থাকেই, কোনো না কোনো অপশন দিয়ে আমরা কিন্তু সেগুলা ধুয়ে নেই, হাতে কাচা হোক আর মেশিনে কাচা হোক, এই আর কি। আর এই তো যেতে বিকেল হয়ে গেছে, তো এখন কিন্তু রান্নাঘরের অনেক কাজ চলে আসছে। এই যে আমি রান্নাঘরে আসছি, চা পাতাটা বয়মে ঢাইলা এখানে নিয়ে নিছি সাজনা কাইটা। এই যে সাজনা দিয়ে কিন্তু ডালটা রান্না করব, আর আমার কিন্তু ভীষণ সাজনা পছন্দ। এই যে আমি কিন্তু সাজনাগুলো কিন্তু সিদ্ধ হলেই খেতে পারি, আমার কাছে এত ভালো লাগে। আর এই যে ডাল দিয়ে রান্না করব, আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখছেন, কিন্তু আপনারা ক্যাচ করতে পারছেন কিনা আমি জানি না। আর এই তো দেখেন ডালটা, দুইটা টমেটো কাইটা দিয়ে দিছি, একটু ভালো লাগবে এই জন্য, কারণ টমেটো কিন্তু ডালের সাথে যায়, আর ডালের ভিতরে টমেটো না দিলে জানি কীরকম লাগে। আমরা যে কোনো সময় ডাল খাইলেও কিন্তু টমেটো দিতেই হবে, কারণ টমেটো দিলে আমার কাছে অন্যরকম একটা আলাদা একটা সুন্দর লাগে, চোখে সুন্দর হলে যে কোনো জিনিসই সম্ভব খাওয়াটা। আর এই যে দেখেন পেঁয়াজ কাইটা নিছি, পেঁয়াজটা কাইটা নিছিলাম। আর এদিক দিয়ে নিছি ডিম, ডিম ভুনা করে নেব, একটা একটা করে দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, আপনাদের সাথে কোনো ইতিহাস নিয়ে আমি আসি না, কারণ আমার যেটা হয় যেটা ঘটে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ডিমটা চুলায় বসাই দিছি। তো যাই হোক, আমরা কিন্তু একটা ফুল ভিডিও দেখাইতে গেলে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আমরা কিন্তু এভাবে দেখাই না, একটু চেষ্টা করি আপনাদের সাথে যেতে ছোট করে দেখানোর চেষ্টা করি, আর কিছু কিছু অংশ কিন্তু আমরা স্কিপ করে যাই, এই আর কি। তো ডিমটা হয়ে গেছে, ডিমটা কিন্তু আমি একটা পাত্রতে ঢাইলা নিচ্ছিলাম, ছোট একটা বাটিতে। এভাবে আমরা কড়াইতে রান্না করি, কিন্তু কড়াইতে রান্না করে আমরা এইভাবে ঢাইলা নেই। কড়াইগুলো কিন্তু একটু কালো, কিন্তু রাঁধতে কিন্তু সুবিধা আছে। আমি কিন্তু না দেখালেও পারি, কিন্তু আপনাদের সাথে দেখাই, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আর এদিকে দেখেন মাছ ভর্তা করে নিয়েছিলাম, ছোট বোন ভাত খাবে, খিদা লাগছে বলতেছিল। তো যাই হোক, এই যে দেখেন, এই যে সাজনা দিয়ে ডালটা রান্না করে নিয়েছিলাম। আমরা কিন্তু ইফতারের পরে তারপরে একটু খাওয়া দাওয়া করে নেই। এই তো দেখেন পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম, আর এটা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছিলাম, আর এখানে ভর্তা, তারপর তো ডিম আছেই। আর এই যে ছোট বোন ভাত খাচ্ছিলেন, ছোট বোনটার শরীরটা কিন্তু ভালো ছিল না আজকে, ছোট বোন রোজা ছিল না, তো ভাত খাচ্ছিলেন। আর আপনারা তো জানেন মেয়ে মানুষ, কিছু না কিছু সময় শরীর খারাপ থাকতেই পারে, শরীরটা প্রচণ্ড খারাপ, এই জন্য আসলে রোজাটা রাখে নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো দিনে নতুন আরেক